আজকের ভিডিওতে দেখাবো এক কামিজের একটি সুন্দর ও আকর্ষণীয় গলার ডিজাইন। সিম্পল কাপড়ের সঙ্গে একটু সুন্দর ডিজাইন আর নিখুঁত ফিনিশিং কিভাবে পুরো কামিজের সৌন্দর্য বাড়িয়ে দেয় সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই সুন্দর গলার ডিজাইনটি। গলার ডিজাইনটি তৈরি করার জন্য আমি একটি পেস্টিং পেপার নিয়ে পেস্টিং পেপারটি আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পরে 2.5 ইঞ্চি নিব আড়া ভাবে। গলার মাপের জন্য 2.5 ইঞ্চি নিব আড়া ভাবে এবং লম্বাই নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নেওয়ার পর আমি দাগগুলো এরকম মিলে একটি বক্স বানিয়ে নিব। দেখেন আমি কিভাবে দাগগুলো দিচ্ছি। এভাবে 4 কোণা একটি প্রথমে বক্স বানিয়ে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। বক্স বানানোর পরে নিচ থেকে 2 ইঞ্চিতে একটি দাগ দেব। দাগ দেওয়ার পরে দাগটি টেনে মিলিয়ে নিব এবং এই দিক থেকে আড়া ভাবে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিব এবং মাঝখান থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চির মাঝখানে 1 ইঞ্চিতে একটি দাগ দেব। শেপটি মিলিয়ে নিব। দেখুন আমি কিভাবে শেপগুলো মিলিয়ে নিচ্ছি। এই কোণা থেকে এই কোণা আমি শেপটি মিলিয়ে নিব। তারপরে গলার যে রাউন্ড শেপটা দিয়ে দিব গোল গলা কাটিং করার জন্য। তারপরে এই সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে দাগটা আমি দিয়ে দিব। এভাবে দাগগুলো দিয়ে দাগে দাগে কাটিং করে নিব। গলা কাটিং করার সময় সবসময় খেয়াল রাখবেন যেন সিজারে মাথা দিয়ে কাটেন। সিজারে মাথা দিয়ে কাটলে গলার শেপ এবং সবকিছু সুন্দর থাকে। তাই আমি চেষ্টা করি সিজারে মাথা দিয়ে গলাটি কাটিং করার জন্য। এই তো হয়ে গেল আমার গলার ডিজাইন কাটিংটা পেস্টিং। তারপর আয়রনের সাহায্যে আমি কাপড়ের সাথে লাইনিংটি লাগিয়ে নিব। লাগানোর পরে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে এক্সট্রা রেখে কাটিং গুলোকে করে নিব। বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিব এবং সিজারে মাথা দিয়ে কোনাগুলো কাটিং করে নিব। নেওয়ার পরে এভাবে সেলাই দিয়ে আটকে নিব। দেখুন আমি কিভাবে আটকে নিচ্ছি। কোনায় কোনায় নিডেল কামে এভাবে কোনাগুলো বসিয়ে নিব। বসিয়ে সেলাই দিয়ে আটকে নিব। তারপরে সবগুলো একসাথে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে সেলাই দিয়ে আটকে নিব। আটকানোর পরে লাইনিং ধরে এভাবে মাঝখানে একটি কাট মার্ক দিয়ে দিব এবং কাপড়ের একটি ধরে কাট মার্ক দিয়ে দিব মেন বডির সাথে। তারপরে মেন বডির এই কাট মার্কের সাথে লাইনিং গলার যে ডিজাইনের কাপড়টি আমি বসে এভাবে জয়েন করে নিব। জয়েন করার সময় খেয়াল রাখবেন যেন লাইনিং এর উপরে না যায় এবং কোনার কাছে আসে। এইভাবে আমি ফিতাটি বসিয়ে নিব। আমি দড়ি পাইপিং দিয়ে আগে ফিতাটি তৈরি করে নিয়েছি। ফিতাটি তৈরি দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকে দড়ি পাইপিং দিয়ে ফিতাটি তৈরি করে রেখেছি এবং কোনায় ঠিক মাঝখানে বসিয়ে এদিকে একটু বাড়তি রাখবেন। এভাবে বসিয়ে আমি সেলাই করে কোনায় কোনায় নিডেলটি বসিয়ে আটকে নিব। তারপরে একদম এভাবে শেপ ঘেঁষে ঘেঁষে সেলাই করে নিয়ে গলার সাথে যে ডিজাইনটা আমি মেন বডির সাথে ডিজাইনটি জয়েন করে নিব। জয়েন করার পরে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে সমানভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটার পরে সিজারের মাথা দিয়ে একটু ছোট ছোট কাট বসিয়ে দিব যাতে সেলাই না কাটে। একদম কোনায় কোনায় ভাবে বসিয়ে দিলে গলাটা উল্টানো একদম সহজ হবে এবং সুন্দরভাবে বসে যাবে। তারপর কোনাগুলো ফিতা দিয়ে টান দিলে সুন্দরভাবে উঠে যাবে। বাকি দিয়ে তো আমি কাট দিয়ে দিচ্ছি আগে থেকে, এমনি সুন্দরভাবে বসিয়ে যাবে। এই যে দেখেন কিভাবে বসে গেছে গলাটি। তারপরে এই জায়গায় দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দিব। চিকন করে চাপ সেলাই দিবেন। চাপ সেলাইটা একদম চিকন সমান দিবেন যাতে সুন্দর দেখা যায়। এই তো হয়ে গেল আমার সুন্দর গলার ডিজাইনটি। দেখুন আমি কিভাবে তৈরি করে নিলাম। আশা করি আজকের সুন্দর এই গলার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এমন আরো সুন্দর সুন্দর কাজ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর ডিজাইন নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।